ওয়াশিং মেশিনে পর্দা ধোয়ার সহজ ট্রিক আজ আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে করেছি ৫ ধরনের রান্না। খুবই মজার, মজার। সাথে এয়ার ফ্রায়ারও স্পেশাল কিছু করেছি আজকে এই ১ম বারের মতো। আর শেষে তো খাসির মাংস। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। এই বাসায় উঠেছি আমি ৬ মাস হয়ে গিয়েছে। যেহেতু নতুন পর্দা লাগিয়েছিলাম, ৬ মাসে কিন্তু আমি পর্দা ক্লিন করিনি। আর আমার পর্দাগুলো খোলা এত পরিমাণে ঝামেলা, কারণ এগুলো অনেকটা ভারী পর্দা। এগুলো একা হ্যান্ডেল করা যায় না। আর ইহানের বাবা বলতেছিল যে, "আর কিছুদিন যাক, যেহেতু নতুন পর্দা আর কিছুদিন পরেই ক্লিন করো।" বিশেষ করে নেটের পর্দাগুলা আমার চোখে বেশি লাগতেছিল যে, এগুলো বেশি ময়লা হয়েছে। তো এর জন্য আমি খুলে নিয়েছি। ১ম এ ভেবেছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড আপা, ওনাকে দিয়ে ক্লিন করাবো। পরে ভাবলাম যে ওয়াশিং মেশিনে দেই, একটু রিস্কটা নিয়ে নিই। কারণ এই পর্দাগুলো অনেক হেভি। সাথে যে পর্দার আইলেটগুলো, এগুলো তো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এর জন্য আমি ১ম এ একটা দিয়ে নিচ্ছি। ফার্স্ট বারের মতোই আমি ওয়াশিং মেশিনে এই পর্দা দিচ্ছি। না হলে নরমালি হাতেই কাচা হতো। আমি ১ম এ দেখেই নিলেন একটা রশি দিয়ে কিন্তু আইলেটগুলো বেঁধে দিয়েছি। তারপরে ক্লিন করতে দিয়েছি। মাশাআল্লাহ, পর্দাগুলো এত সুন্দরভাবে ক্লিন হয়েছে, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। আমার কোনো আইলেট কিন্তু ভেঙে যায়নি। পর্দা একদম সুন্দরভাবে ক্লিন হয়েছে। সেই সাথে সবকিছু ঠিকও ছিল। আজকে কিন্তু আমি খুবই মজার, মজার রান্না করব। এই রেসিপিগুলো খুবই মজার। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি মিষ্টি আলুর খাটাই রান্না করব। আমাদের অঞ্চলে তো এটা খাটাই বলে। নরমালি এটা মিষ্টি আলুর টক নামেই হয়তোবা পরিচিত। আপনারা কে কি নামে চিনেন আমি জানি না। তবে এই জিনিসটা এত বেশি মজা, আসলে যে খেয়েছে সে তো জানে। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেনি, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। নরমালি তো আলুগুলো সিদ্ধ দিয়ে তারপর ছুলে নেয়, কিন্তু আমি একটু পিলার দিয়ে আগে কেটে নিচ্ছিলাম। বাকি যেগুলো আছে ওগুলো সিদ্ধ হওয়ার পরে ফেলে দিব, কারণ আমার হাতে না বেশি একটা সময় ছিল না। আমি চাচ্ছিলাম গরম অবস্থায় এটা যেন রান্না করতে পারি। এটা সিদ্ধ হওয়ার পরে তো এটা অনেকক্ষণ গরম থাকে, ঠান্ডা করে তারপর আবার ছুলা লাগতো। এর জন্য আমি ওই পদ্ধতি অবলম্বন করেছি। যাই হোক, এখন আমি রুটি বানিয়ে রেখেছিলাম। এগুলোকে হালকা একটু ছেঁকে নিয়েছি এইভাবে বক্সে করে। এখন নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। সাথে ফ্রিজে একটু লতিও ছিল। এই লতিগুলো আমি আজকেও শুটকি দিয়ে রান্না করব। সেদিন তো অল্প একটু রান্না করেছি, আজকেও অল্পই রান্না করব। ইহানার বাবা এটা খুবই পছন্দ করেছে। আর এই যে আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই রান্নাতে না বেশি একটা মশলার প্রয়োজন হয় না। ধরতে গেলে মশলা দেওয়াই না, কারণ এটা একদমই কম মশলায় খুবই মজাদার একটা রান্না। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার আমি বলবো। যারা নর্মালি মিষ্টি আলু খেতে পছন্দ করেন না, তারা এটা খেয়ে দেখবেন। এতে দেখা যায় আপনারা অনেক উপকারও পাবেন, আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর সাথে দিচ্ছি তেঁতুল। এটা কিন্তু তেঁতুলেই আসলে টেস্ট নিয়ে আসে। তেঁতুলটা না দিলে এটা আসলে খাবার মজা লাগবে না। আর এখানে জাস্ট আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগারটা দিয়ে নিব লাস্টে। এই ছিল আমার মশলা দেওয়া আর রান্না করা। কাঁচা মরিচও আপনারা অ্যাড করতে পারেন। এটা এভাবে রান্না করলে এত বেশি মজা লেগেছে। আমি আসলে অল্প পরিমাণে রান্না করেছি। সবসময় দেখেছি আসলে কিভাবে রান্না করে আমার শাশুড়ি, বা আম্মুর কাছেও আমি রেসিপি শুনেছি, কিন্তু আমি না কখনো রান্না করি নাই। এজন্য আমি প্রথমে একটু অল্পই রান্না করেছি। রান্না করার পরে সবাই এত বেশি পছন্দ করে খেয়েছে, তখন মনে হয়েছে যে আমি আসলে বেশি করে কেন রান্না করলাম না। যাই হোক, নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আরও বেশি করে রান্না করব। আর ইদানিং কিন্তু আমার খুবই ব্যস্ততায় দিন কাটছে, যেহেতু বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছে। আমার আসলে খুবই ব্যস্ততার মধ্যে আসলে কেটে যাচ্ছে। আমি একদমই সময় পাচ্ছি না। আমার শ্বশুরের কিন্তু মলাই মাছ খুবই পছন্দ। এর জন্য আজকে হাতে মেখে মলাই মাছ রান্না করব। আর যে মিষ্টি আলুর খাটাইটা রান্না করেছি সেটাও খুবই পছন্দ করে। ওনারা দুইজনই খুবই পছন্দ করে। আর রাতের বেলা প্ল্যান আছে আজকে খাসির মাংস রান্না করব, কারণ আমার ভাসুরও আসবে বাসায়। সেই সাথে আমার হাজব্যান্ডের কাজিন ও আসবে।
এখানে শুটকি দিয়ে লতি রান্না করছি। এই খাবারটা আমার শাশুড়ির আবার খুব পছন্দ। আমি আসলে ইদানিং চেষ্টা করছি ওনারা যেই খাবারগুলো পছন্দ করে সেগুলোই রান্না করার। এই তো দুপুরে হচ্ছে এই মেনুগুলোই থাকবে, রান্নাবান্না কমপ্লিট। কারণ আগের দিন আমি হচ্ছে তরকারি রান্না করেছিলাম বেশি করে, সেটাও খাওয়া হয়নি, সেটা এখন গরম করে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখুন, ইদানিং সে এত পরিমাণে পানি দিয়ে খেলে কি আর বলবো। সে হচ্ছে একদম জামা কাপড় ভিজিয়ে চুলের একদম অবস্থা খারাপ করে ফেলে, সাথে আবার এই ফ্যানটাও নিয়ে আসছে, তার নাকি গরম লাগতেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাবা বলতেছিল সে মিষ্টি আলু সিদ্ধ খাবে। পরে আমি চিন্তা করলাম এয়ার ফ্রায়ারে একটু ট্রাই করা যাক যে মিষ্টি আলু কেমন মজা লাগে আসলে দিলে। পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এত পরিমাণে সুন্দর হয়েছে। আমি বলব যাদের বাসায় এয়ার ফ্রায়ার আছে তারা হচ্ছে এভাবে দিয়ে দেখবেন। আপনাদের মিষ্টি আলু কিন্তু ২০ মিনিটে একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর। নরমালি হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে খেতে কিন্তু আলুর টেস্টটা ভালো লাগে না। আমরা কিন্তু সবসময় তাওয়াতে দিয়ে চুলার হিটটা কমিয়ে ঢেকে তারপর হচ্ছে ওইভাবে পুড়ে খাই। এখন হচ্ছে সেই টেস্টটা এয়ার ফ্রায়ারে পেয়েছি। আমি আবার একটু কিছুক্ষণ পরে দেখছিলাম ১৫ মিনিট পরে যে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম যে না, আসলে সিদ্ধ হয়নি। আরও ৫ মিনিট পরে আমি দিয়েছি। টোটালি ২০ মিনিট লেগেছে। সন্ধ্যার নাস্তাটা শেষ করে এখন হচ্ছে মাংসটা আমি মেরিনেট করে নিব। আমি নরমালি হচ্ছে মাংস হচ্ছে হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমাদের বাসায় কিন্তু খাসির মাংস তেমন একটা পছন্দ করে না। এর জন্য অনেকদিন পরে আসলে খাসির মাংস খাওয়া হচ্ছে। এখানে বাটা মসলা, গুঁড়া মসলা সবকিছুই এড করেছি। সাথে আমি মাংসের জন্য একটা মসলা অলওয়েজ বানিয়ে রাখি। সেটা আমি মাংস রান্না করতে গেলেই এড করি, কারণ সেটার স্মেল আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পর্যায়ে এসে আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা যেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। কারণ ভিডিওতে যেই পরিমাণে ভিউ আসে সেই পরিমাণে কিন্তু লাইক আসে না। এর জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে রান্নাও আমার হয়ে গিয়েছে। এখানে আলুর পরিমাণটা আপনাদের কাছে একটু বেশি লাগতে পারে, কারণ আমি একটু পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ আমাদের বাসায় কিন্তু সবাই আলু অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার বিদায় নিতে হবে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।